৩ বছরে পা দিল রাশিয়া ইউক্রেন সংঘাত। যুদ্ধের ময়দানে ছাড় পাচ্ছে না কেউ, অব্যাহত হামলা পাল্টা হামলা। তবে রুশ বাহিনীর তাণ্ডবে ময়দানে নিজেদের টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে কিয়েভ যোদ্ধারা। তার উপর মার্কিন প্রেসিডেন্টের জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী বন্ধ রয়েছে আর্থিক সহায়তা। এতে চরম সংকটে কিয়েভ, বাড়ছে বেসামরিকদের নিরাপত্তার ঝুঁকিও। পরিস্থিতি মোকাবেলায় এবার প্রেসিডেন্ট ট্রাম্পের দেখানো পথেই হাঁটতে চলেছেন জেলেনস্কি। ৩ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় কিয়েভের মাটিতে মজুদ ৩০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের খনিজের ভাগ দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রশাসন যে পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে তার মূল্য পরিশোধের রাস্তা হিসেবে এ মন্তব্য করেন তিনি। So we're looking to do a deal with Ukraine where they're going to secure what we're giving them with their rare earth and other things. এবার তার সে স্বপ্ন পূরণ করতে চলেছেন জেলেনস্কি। কিয়েভ সময় শুক্রবার রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে গোপন মানচিত্র সামনে এনে প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলো চিহ্নিত করেন তিনি। এই মজুদগুলো মূল্যবান, তাই এসব অঞ্চলগুলো আমাদের রক্ষা করতে হবে। আমরা একটি চুক্তি করতে চাই, আর আমেরিকানরাও এই অঞ্চলটি চায়, তাই চুক্তিতে যাওয়াই ভালো হবে। এ সময় রুশ বাহিনীর হাতে দখল অঞ্চল নিয়ে জেলেনস্কি জানান, সেখানে 20%-এরও কম খনিজ রয়েছে। তাই পুতিনের হাত থেকে দিনিপ্রোর মতো সমৃদ্ধ অঞ্চল ও মধ্য কিয়েভকে রক্ষা করতে হবে, যেখানে প্রাকৃতিক খনিজ, বিরল টাইটেনিয়াম ও ইউরেনিয়ামের মতো উপাদান রয়েছে, যা জ্বালানি ও পারমাণবিক খাতের জন্য মূল্যবান। সম্পদগুলো তাদের হাতে পৌঁছালে রাশিয়ার সঙ্গে উপকৃত হবে যুক্তরাষ্ট্রের পরম শত্রু উত্তর কোরিয়া ও ইরান। তাই এসব রক্ষা করা উচিত বলে জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। আমাদের জয় হবেই। আমরা আমাদের অমূল্য সম্পদ রক্ষা করবই। আমরা এসব রাশিয়ার ও তার 3 মিত্রের হাতে তুলে দিব না। কিয়েভের এমন সিদ্ধান্তকে ট্রাম্পের জয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।